হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তিন বন্ধু, আমি নাজমুল মোল্লা মিঠু আর বিল্লাল, আমরা তিনজন মিলে চলে যাই কোনাপাড়ায় নিউলি ওপেন্ড বিবিএ চাওয়ালাতে। আর আমরা সেখানে গিয়েছিলাম চা খাওয়ার জন্য, আর সেখানে জুসও পাওয়া যায়। যেহেতু নাজমুল মোল্লা মিঠু সে চা খায় না, সে জুস খাবে আর আমরা দুজন চা খাবো। আর আপনাদের একটা ছোট্ট ভিউ দিয়ে দিলাম বিবিএ চাওয়ালা রেস্টুরেন্টটার। খুবই ছিমছাম একটা রেস্টুরেন্ট, বেশ কিছু সিটিং রয়েছে। এই হচ্ছে অরেঞ্জ জুস, এটার প্রাইস হচ্ছে 100 টাকা। আর আমাদের জন্য চলে আসে পনির বাকরখানি, যেটার প্রাইস হচ্ছে 30 টাকা। আমরা দুইটা পনির বাকরখানি অর্ডার করেছিলাম, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পনির বাকরখানি, আর হচ্ছে মাখন চা 3টা অর্ডার করেছিলাম, এটা হচ্ছে 30 টাকা করে। আর আমি অর্ডার করেছিলাম মাখন চা, যেটার প্রাইস হচ্ছে 50 টাকা। আর বিল্লাল অর্ডার করেছিল মাখন মালাই চা, যেটার প্রাইস হচ্ছে 60 টাকা। আর চাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর কে আমার মতো চায়ের ভিতর বিস্কুট বা বাকরখানি ডুবিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এটা কিন্তু আসলে ঢাকাইয়াদের একটা ঐতিহ্য, ঢাকাইরা চা ডুবিয়ে খেতে পছন্দ করে, বাকরখানি হোক বা বিস্কুট হোক। সো বাকরখানির সাথে চা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সন্ধ্যার সময় খুবই সুন্দর একটা নাস্তা হয় এই বাকরখানি আর চা। বাকরখানি কার কার পছন্দ আর চা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। যারা মাতোয়াইল এবং কোনাপাড়ার আশেপাশে আছেন তারা কিন্তু সন্ধ্যার সময় চলে যেতে পারেন বিবিএ চাওয়ালাতে। সেখানে যেয়ে আপনারা চা বাকরখানি টেস্ট করতে পারেন। তাদের চায়ের টেস্ট আমি বলবো ভালোই, আর বাকরখানি ওটা বেশ ভালো ছিল। সো এক কথায় চমৎকার একটা নাস্তা হয়ে যাবে, প্লাস বন্ধুদের সাথে আড্ডাও হয়ে যাবে বিবিএ চাওয়ালাতে। ফ্রেন্ডস, যারা চ্যানেলে নতুন এবং আজকে প্রথম ভিডিওটা দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, যাতে অন্যরা ভিডিওটা দেখতে পারে। আর ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর বিবিএ চাওয়ালাতে কে গেছেন বা এখনও যান নাই বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন ফ্রেন্ডস। আর এটা লোকেশন হচ্ছে আলামিন রোডের মাথায়, যেখানে হচ্ছে টেস্টি ট্রিটের ঠিক অপোজিটে হচ্ছে এই বিবিএ চাওয়ালা। ফ্রেন্ডস, বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।